ওকে, আগে আমি নিজের ইন্ট্রোডাকশন দিই। আমি সায়ন্তিকা। রাত হয়ে গেছে, এখন বিভিন্ন রকম কথা মাথায় আসে। কাজ করছি, প্রায় 15 থেকে 16 ঘন্টা কাজ করেছি টানা। হাই ফিভার, কাজ, সত্যি কাজ চলছে তার মধ্যে। যে সবগুলোর কথা ছেড়ে দিচ্ছি। যেই টপিকে আমি কথা বলছিলাম, যে আমরা প্রত্যেকে আমরা সোশ্যাল মিডিয়াতে, সে যে কোনো প্ল্যাটফর্মে, সেটা নাম দিচ্ছি না, তবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস যারা ইউজ করে তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাকাউন্টস আমাদের আছে, প্রত্যেকেরই আছে, বেশিরভাগেরই, একজনের 2-3টা করেও আছে। তো আমরা ভীষণ ইনফ্লুয়েসড হয়ে যাই। আমাদের অ্যাকচুয়ালি কোনো নিশ থাকে না, বা অ্যাকচুয়ালি কোনো আমাদের থাকে না। যেমন আমরা কখনো দেখছি প্রোডাক্টিভ ভিডিও খুব আসছে, আর এখন তো অ্যালগোরিদমের যুগ, একটা দেখলে 10টা আসে। তখন আমরা কিছুক্ষণ প্রোডাক্টিভ থাকলাম, অ্যান্ড দেন নেক্সট মোমেন্টেই কিছু একটা আমরা কমিক দেখে নিলাম, আমরা সেটা নিয়ে পড়ে থাকলাম। আবার কেউ আমাদের, যেমন আমার এখন 29+, তো কেউ এরকম ভিডিও আসে আমার ফিডে যে 20+ হয়েছে, বা 21+ হয়েছে, 22+ হয়েছে, তাদের নিজস্ব ঘর বাড়ি আছে। আমার মনটা কিছু করলেও ঘর, আমি কিছুই কি করতে পারলাম না। একটা কি করছি যেটাতে কোনো রিকগনিশন হয়তো আমি সোসাইটি দিচ্ছে আমাকে, বাট নিজের কাছে কি হেরে যাচ্ছি আমি? বা এই যে প্রশ্নগুলো কোথা থেকে আসে, এই যে ইনফ্লুয়েন্সড আমরা হয়ে যাচ্ছি, যে আমার থেকে ছোট বয়সে চাকরি করছে, বাড়ি গাড়ি করছে, কেউ সংসার করছে সুন্দরভাবে, আমি তো কিছু করতে পারলাম না। এই যে ইনফ্লুয়েন্সড হয়ে যায়, কেউ গাড়ি কিনলো, সেটা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম। কেউ ফ্ল্যাট কিনলো, আমি যেটা আগেও বললাম। অথবা কারো ইউটিউবে মিলিয়নস সাবস্ক্রাইবার হয়ে গেল। বিষয় হলো যে এখনকার দিনে যে এই ইনফ্লুয়েন্সার যে ট্যাগটা, এটা কে কাকে দেয়? মানে আজকাল যারা যে কোনো ধরনের আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভিডিও বানায়, সে কমিক ভিডিও হতে পারে, রোস্টিং ভিডিও হতে পারে, ডেলি ব্লগ ভিডিও হতে পারে, বা যে সমস্ত অনেক ধরনের নিশ আছে, তো সেগুলোকে আমরা ইনফ্লুয়েন্সার বলছি। মানে কেন? আমার একটা প্রশ্ন, ইনফ্লুয়েন্স করা কাকে বলছে? যে আমি একটা ভালো কাজ করছি এবং তার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এবং সেই কেউ যদি ইনফ্লুয়েন্সার বলি, তার ভিডিও দেখে আমার ডেইলি লাইফে, আমার প্রফেশনাল, পার্সোনাল অথবা সোশ্যাল লাইফে কিছু হলেও ইম্প্যাক্ট করছে, ভালো হচ্ছে। তো চুজ ওয়াইজলি যে কে অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সার। যে সে আজকাল ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, আজকাল ছাতা মাথা ভিডিও বানাচ্ছে অশ্লীল জামা কাপড় পরে। আমি হয়তো তারা ইনকাম অফ সোর্স তাদের সেটাই, আমি তাদের প্রতি সম্মান দিই কথা, তারাও রুজি রোজগারের জন্য করছে, বাট দে আর নট দ্য ইনফ্লুয়েন্সার। মানে আমি বলতে চাইছি যে তাদের কন্টেন্ট, যেমন আমি ধরে রাখি যে ইউটিউবে পডকাস্ট হয়, তো পডকাস্ট 2 ধরনের হয়। একটাতে হচ্ছে হাস্যকৌতুক, মানে একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটারকে ডাকলো এবং তার পার্সোনাল লাইফ নিয়ে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, এবং হাস্যকৌতুক এবং বিভিন্ন রকমের তার রিলেশনশিপ, হ্যানা ত্যানা, এইগুলো আমরা শুনছি, কনজিউম করছি। অ্যাট দ্য সেম টাইম রাজ সামানি বলে যে পডকাস্ট করেন, এবং আরও কিছু আছেন যারা গেস্ট আসে, তাদের আমরা কিছু শিখতে পারি। তাদের লাইফ হিস্ট্রি এবং তারা যা আমাদেরকে জ্ঞান দেয়, সেটা আমাদের কিছু হলেও লাইফে ইমপ্রুভমেন্টের কাজ করে, রাদার দিস। যেমন ধরে নিচ্ছি ডেইলি ব্লগ ভিডিও, আমি কার বাড়িতে কি হচ্ছে জেনে আমার লাইফে কি ইমপ্রুভমেন্ট হবে, আর ওয়াই তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলছি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, না কি করছে, জামা পরছে, মানে আনড্রেস হচ্ছে এবং ড্রেসড হচ্ছে, সেটার ভিডিও দেখেও তারা ইনফ্লুয়েন্সার। ওয়াই? আই ডোন্ট নো। আবার এরকমও আছে যারা
রোস্টিং ভিডিও বানাচ্ছে, আমি জানি না সেটারও আবার ইনফ্লুয়েন্সার, তারাও আবার গেস্ট অ্যাপিয়ারেন্সের বিভিন্ন ইভেন্টে মানে ওয়েলকাম করছে মানুষজন অ্যাজ এ ইনফ্লুয়েন্সার। ওয়াই? তো তাহলে তো মানে দু ধরনের জিনিস আছে। তো আমরা আবার অ্যাট দ্য সেম টাইম আমরা বিভিন্ন রকমের মাইথোলজিক্যাল, বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্সের, বিভিন্ন রকমের এমনি নর্মাল ভিডিও, কোনো টপিক ওয়াইজ বা কোনো মোটিভেশনাল, যেটা দেখে আমরা অ্যাটলিস্ট আমার পরবর্তী অ্যাটলিস্ট 1-2 দিনটা তো আমার ভালো কাটবে, সেটা না, কোনো এর থেকে সিনেমা দেখা ভালো, মানে অ্যাটলিস্ট আমি দেখলাম বা ওই টাইমটা আমি একটা এন্টারটেনমেন্ট আমার হলো, ব্যাস, ওকে। কিন্তু এই জিনিসগুলো ডেইলি বেসিসে কনজিউম করা এবং তাদের ইনফ্লুয়েন্সার ট্যাগ দেওয়া, ইটস নট দ্য গুড থিং। মানে আর চুজ ওয়াইজলি যে কাকে তুমি ফলো করবে, এটা লাইফে একটা যে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো কখনোই ওরা বলছে মানে আমাকে বলতে হবে, এটা এই স্টেরিওটাইপটাকে ভাঙা উচিত যে কাদের আমি বলছি। ইন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস 80-90% যারা একদম ওয়ার্থলেস, তাদের কোনো কাজ নেই, তারা শুধু একদম ফালতু ভিডিও বানায়। 10%-এর মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট পড়ে, নট আমি বলছি এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল কন্টেন্ট, সে তার মধ্যে কমিকও পড়ে, তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস পড়ে যেগুলো আমাদের হাসারও কাজে দেবে, ঘুমানোরও কাজে দেবে, এন্টারটেনমেন্টের কাজে দেবে, রোম্যান্সেরও কাজে দেবে, এভরি কাইন্ড অফ যে আমাদের সিচুয়েশান সেটার কাজে দেবে। সেই 10%-এর মধ্যে তারাও কোয়ালিটি প্রোডাক্ট বানায় বা কোয়ালিটি জিনিস বানায়। তো আমরা তাদেরকে ইনফ্লুয়েন্সার বলবো, রাদার একটা মানে যা তা লেভেলের আজকাল ভিডিও বানাচ্ছে মানুষজন, আর আমরা তাদের দেখে মনে করছি যে আমাদের এত কেন ফলোয়ার হলো না। অ্যাকচুয়ালি আমরা এত খাটছি, আমরা ধরে নিলাম আমি এত খাটছি, খেটে হয়তো এটাই বকবক করছি, চান্স এই যেইটুকুই আমি ভিডিও বানাই এটা না, নর্মাল ভিডিও, যেমন আশ্রমে খাচ্ছে, মানে পড়ছে, বা আমার গার্মেন্টসে সেলাই কাটিং হচ্ছে, কোনো জিনিস কাটিং হচ্ছে এবং একজনকে বোঝাচ্ছে, সেই ভিডিওটা আছে, সেটা আমি রাখলাম বা সেটা আমি ফেসবুকে আপলোড করলাম। বা আজকে যেমন রিসেন্ট হোলি সেলিব্রেশন গেল, তো আমি পোস্ট করলাম, কেউ আমাকে বললো বাহ ভালোই তো হোলি খেললে ব্রাদার, সে আমাকে সাপোর্ট করবে। কিন্তু সেই মানুষই যার ওই ছাতা মাথা ভিডিও বানায় এবং সে সেই ন্যাংটো নাচগুলো দেখে, তখন তারা ইনফ্লুয়েন্সার হয় এবং তাদেরকে তারা ফলো করে এবং তাদেরকে তারা সাপোর্টও করে। কিন্তু যেখানটায় একটা ভালো কাজ হচ্ছে এবং সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, এতগুলো মেয়ে এম্পাওয়ার করার একটা যুদ্ধ চলছে, একটা অনাথ আশ্রম যেটার 28 বছর প্রায় বয়স, মানে 28 বছর হয়ে গেল, সেটাকে ধরে রাখার একটা ফাইট চলছে, সেটাকে সাপোর্ট দেবে না। আমি আমার দিয়ে বললাম সবার আলাদা লাইফে স্ট্রাগল আছে। তো মোরাল অফ দ্য স্টোরি, চুজ ইয়োর ইনফ্লুয়েন্সার ওয়াইজলি, কারণ কে কী বললো, কে কী ভালো বললো সেটা দেখে লাভ নেই। আর আমার তো ভগবানের ভয় আছে, আমি ভুলভাল জিনিস দেখে নিজেকে সময় নষ্ট করে এবং নিজেকে যন্ত্রণা দিয়ে, নিজেকে হাস্যকৌতুক করে আমার কিছু হবে না। আমি বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দেখে ভীষণ আপসেট হয়ে যাই মাঝে মাঝে, যে অ্যাকচুয়ালি আমরা কী করছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সোশ্যাল ওয়ার্ক না প্রমোট করে আমরা ছাতা মাথা প্রমোট করছি, and this is the harsh truth of our social media platforms. So choose your influencer wisely. Bye.